হ্যালো বন্ধুরা, তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে। আর দেখো, আমি এখন সকাল সকাল ভিডিওটা করতে পারিনি, কারণ আজকে ছিল আমার মেয়ের এক্সাম। তো কালকে ছিল মেয়ের বার্থডে, আজকে এক্সাম ছিল, তার জন্য সকালে তোমাদেরকে ভাবলাম যে একটা ব্লগ দিয়ে দেওয়া যাক, কিন্তু পারলাম না, যেহেতু এক্সামটা দিয়ে আসলাম। এসে কিছু খাওয়া দাওয়া সেরে নিলাম, এবার রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর তার ফাঁকে একটা পার্সেলও চলে আসলো। আর এদিকে মেয়ের কালকে কি কি গিফট দিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। হয়তো তোমরা ভাববে যে কি গিফট দিল, দেখলাম না। আর তো ভাবলাম যে তাহলে কি গিফটটা পেয়ে মানে মেয়েকে দিয়েছি। তো বেশি কিছু তো আয়োজন করতে পারিনি, ওর যেহেতু এক্সাম চলছে। তো এই ছোট্টর মধ্যে মানে ওইটুকুই যা পারলাম মেয়ের জন্য করলাম। তো চলো তোমাদের সাথে একটু শেয়ারই করে নিই। কোথায় দেখি, এই যে দেখো শাড়িটা না মেয়ে বারবার দেখছে আর খুলছে। কারণ বারবার দেখা আর খোলার কারণ হচ্ছে একটাই, কারণ শাড়িটা না মেয়ের পছন্দ হয়নি। আর শাড়িটা না আমি গিফট করিনি, শাড়িটা গিফট করেছে মেয়ের স্যার। তো স্যার দিয়েছে, তো আমি বললাম যা দিয়েছে ওটাই নে, তো এটা তো খুব সুন্দর লাগছে। তো মেয়ে বলছে আমি এত গিজিমিজি শাড়ি পরি না, তাই আমি নেব না। আর আমি ওকে যেই বার্থডেতে যে এটা পরেছিল, দুপুরের দিকে যেটা পরেছিল সেটা, আর রাত্রের দিকে যেটা পরেছিল সেটা, এই দুটো ওকে দিয়েছি। যেহেতু ওর পুজোর সময় আর ওর ফেভারিট চকলেট, দুধের চকলেটগুলো, তো সেগুলো নিয়ে আসলাম ওকে দিলাম। তো চকলেটটাও বলছে কেমন যেন খেতে, আর শাড়িটাও খুব ভালো লাগলো। আর এই যে দেখো ছোট্ট একটা গিফট, বেশি কিছু তার পারলাম না দিতে, তার জন্য মেয়েকে একটা চাঁদের ব্রেসলেটই বানিয়ে দিলাম। তো কেমন হয়েছে চাঁদের ব্রেসলেটটা সকলে একটু কমেন্ট করে বলবে। তো বেশি কিছু সমর্থন নেই, যেটুকু পারলাম সেটুকুই মেয়েকে দিলাম। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভিডিওটা না দিতে একটু লেটই হয়ে গেল, কারণ একটু খিচির বিচির মধ্যে ছিলাম, তো সেই জন্য একটু লেটই হয়ে গেল। আর এই যে দুধের চকলেট আর শাড়িটা পছন্দ হয়নি, তো শাড়িটা স্যার বলেছে আবার রিটার্ন করে দেবে। তো এই শাড়িটা আবার ভাজিয়ে প্যাকিং করে ভরে রাখি, কারণ স্যারকে বলেছে নিয়ে নেবে, যে আবার এসে চেঞ্জ করে দেবে বলেছে। তার জন্য বললাম ঠিক আছে তাহলে রেখে দে, আর দেখতে হবে না। যদি দেয় কোনো জিনিস তাহলে তো খারাপ লাগবে, তাই না? তো চলো, ওর জিনিস বলে ও বারবার দেখছে, যেহেতু পছন্দ হয়নি বলে বারবার দেখছে। ভালো হলে কিন্তু একবার দেখে ভরে রাখতো, যেহেতু আমার বলে। তো কেমন হয়েছে বলো তো? চলো পার্সেলটাকে তো এবার নিতে যেতে হবে যেহেতু। আর এই যে দেখো আমার পুজোর সময় পার্সেলে চলে এসেছে, কারণ বেশিরভাগ শপিং তো অনলাইন থেকে হয়ে গেছে, তো সেই জন্য কালকে এসেছে একটা, আর আজকে আসলো দুটো পার্সেল। তো এই যে দেখো পার্সেলগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো, দেরি হয়ে গেছে, রান্নাবান্নাটাও কমপ্লিট করে ফেললাম, বেশি কিছু করতে পারিনি যেহেতু আজকে মানে মেয়ের এক্সাম ছিল, সেটা তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি। আর সেই জন্য বেশি কিছু আয়োজন না করতে পেরে কিছুটা সবজি রান্না করে নিলাম। তো দেখো শাক, ডিমের অমলেট আর মাছের মাথা ছিল ফ্রিজে ভরা, তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করে ফেলেছি। তো চলো আজকে দুপুরে খাবারটা আমাদের এইভাবেই সেরে ফেলি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সকালে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওগুলো শেয়ার করো আর পাশে থেকো। সকল বন্ধুদেরকে বলছি তোমরাও ভালো থেকো। চলো টাটা।